হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের পরিচিতি অর্থাৎ মাইক্রোসফট এক্সেল কি এবং এটার কাজ কি এবং এটা কোন কোম্পানির এগুলো সম্পর্কে আমি আজ বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি মাইক্রোসফট এক্সেলের কয়েকটি ভিডিও টিউটোরিয়াল করেছি, কিন্তু মাইক্রোসফট এক্সেলের পরিচিতি সম্পর্কে আমি কোনো ভিডিও টিউটোরিয়াল করিনি। তো আজকে আমরা সেটা জানবো যে মাইক্রোসফট এক্সেলটা কি, আসলে এর কাজটা কি। তো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করব সেটা আমরা আগে দেখব। আমরা এখানে স্টার বাটন থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি, অথবা সার্চ বক্স থেকে। আমি স্টার বাটনে গেলাম, যাওয়ার পর এখানে নিচে আমরা যাব, যাওয়ার পর দেখবো মাইক্রোসফট অফিস কোথায়। যেখানে মাইক্রোসফট অফিস 2013 আছে, আপনারা যে কোনো ভার্সনে ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেল 2013 সফটওয়্যারটা ওপেন করব। এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তাহলে আমার এটা হলো মাইক্রোসফট এক্সেল ওপেন হলো। এটা হলো সফটওয়্যারটা আমাদের। আসলে মাইক্রোসফট এক্সেলটা কি, এর আগে আমাদের জানতে হবে স্প্রেডশিট সফটওয়্যার কি। স্প্রেডশিট সফটওয়্যার হলো যে সকল সফটওয়্যার সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের কাজ করা হয়ে থাকে তাদেরকে স্প্রেডশিট সফটওয়্যার বলা হয়। যেমন মাইক্রোসফট এক্সেল, এক্সেল হলো কি একটা স্প্রেডশিট সফটওয়্যার। কারণ মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজগুলো করে থাকি। এরকম আরো অনেক হিসাব নিকাশ অর্থাৎ স্প্রেডশিট সফটওয়্যার রয়েছে, যেমন লটাস, আরো অনেক আছে। তার মধ্যে মাইক্রোসফট এক্সেল অন্যতম, এবং বিশ্বের সবচেয়ে বেশি যে ব্যবহার করা হয় সফটওয়্যারটি সেটা হলো মাইক্রোসফট এক্সেলে বেশি ব্যবহার করা হয়। এর প্রতিষ্ঠাতা হলো বিল গেটস। তো এই সফটওয়্যারটি ব্যবহার বেশি হয়ে থাকে। মাইক্রোসফট এক্সেলের ভার্সন অনেক রয়েছে। সর্বশেষ ভার্সন যে আমি বলি 2019, 2021, এগুলো হলো সর্বশেষ ভার্সন। তো আমি এখানে 2013 সম্পর্কে আলোচনা করতেছি। তো মাইক্রোসফট এক্সেল আমি কি বললাম যে একটা স্প্রেডশিট সফটওয়্যার, এবং এর সাহায্যে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করানো হয়ে থাকে। আমরা যে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা ওপেন করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ঘর রয়েছে। এই ঘরগুলোকে বলা হয় সেল। আর পুরো যে আমরা ঘরগুলো দেখতে পাচ্ছি, পুরো যে জিনিসটাকে দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ওয়ার্কশিট। তো প্রথমে যে বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল এর জিনিসটা আছে এটাকে বলা হয় টাইটেল বার। এরপর দেওয়া আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। এই যে ফাংশন গুলো দেওয়া আছে এগুলোকে বলা হয়ে থাকে মেনু বার। এবং মেনু বারের আন্ডারে অনেক সাব মেনু রয়েছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা মেনু বারের প্রত্যেকটা একটা করে অংশ রয়েছে, এবং এই অংশগুলোর কাজও আলাদা বা ভিন্ন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে টাইটেল বার আর এগুলো যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফরমুলাস, ডাটা, রিভিউ, ভিউ এগুলো রয়েছে, এগুলোকে বলা হয় মেনু বার। তো মেনু বার আন্ডারে অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আর এখানে যে এ বি সি ডি ই এফ এগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কলাম বলা হয়, এবং 1 2 3 4 এগুলোকে রো বলা হয়। রো এবং কলামের যে মধ্যবর্তী অংশ সেটাকে বলা হয় সেল বলা হয়। আর পুরো জিনিসটাকে বলা হয় ওয়ার্কশিট। তো এই হলো মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি। আমরা এর আগে কয়েকটা ভিডিও তৈরি করেছি মাইক্রোসফট এক্সেল এর, সেখানে ডাটা ডুপ্লিকেট ভ্যালু কিভাবে টেবিল তৈরি করা হয় এগুলো শিখছি। আজকে এ পর্যন্ত। আমরা মাইক্রোসফটে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই অপেক্ষা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।